কোনো রাজনৈতিক বক্তব্য দিতে এখানে আসি নাই। আমি জামায়াতে ইসলামীর দালালি করতে এখানে আসি নাই। আমি বিএনপির দালালি করতে আসি নাই। এখানে কোনো পক্ষ বিপক্ষ, কোনো দলের পক্ষে বিপক্ষে আমি বক্তব্য দিতে আসি নাই। আমি শুধু তাই বলবো যেটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বর্ণনা করেছেন, এর বাহিরে নয়। 16 বছরের জালিম সরকারকে আমরা পতন করেছি ঠিক। ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনাকে পালাতে আমরা বাধ্য করেছি ঠিক। এক জালিমের পতন হয়েছে ঠিক, আরো লক্ষ হাজারো জালিমের পয়দা হয়েছে বাংলার জমিনে। যারা দেশের আনাচে কানাচে ওত পেতে আছে, তাদের লক্ষ্য, তাদের টার্গেট একটাই, কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, কিভাবে ইসলামী নেতৃত্বকে ধ্বংস করা যায়, সেই কাজেই তারা নেমে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার দেশের কিছু মুসলমানরা ভেবে নিয়েছে এ দেশ এখন জালিম শূন্য, এ দেশ এখন জালিম মুক্ত। আপনারা বোকার স্বর্গে বাস করছেন প্রিয় ভাইরা। ওই মক্কার জমিনে আবু জাহেলের হত্যার পরে আবু সুফিয়ান যেমন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছিল, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজে বিরোধিতা করেছিল। আবু জাহেল পৃথিবীতে নাই, কিন্তু আবু সুফিয়ান নবীর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র যেভাবে চালিয়েছিল, অনুরূপ এই বাংলাদেশেও খুনি হাসিনার পতন হয়েছে ঠিক। আরো অনেক হাসিনার মতো জালিম এদেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কালীগঞ্জ উপজেলার মুসলমানেরা, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে সচেতন হতে হবে, আপনাদেরকে জাগ্রত হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এদেশের জালিমদেরকে উৎখাত করতে হবে। যদি প্রয়োজন হয় নতুন এক ইসলামী বিপ্লবের, তাহলে সেই ইসলামী বিপ্লবের ডাকে প্রয়োজন আবারও রাজপথে যেতে হবে। এদেশের বাকি জালেমদেরকে, এদেশের ইসলাম বিদ্বেষীদেরকে এদেশ থেকে তাড়ানোর জন্য যদি প্রয়োজন হয় কৃষি ক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যেতে হবে। যদি প্রয়োজন হয় বাড়ি ঘরে তালা দিয়ে স্ত্রী সন্তানদেরকে নিয়ে আন্দোলনে নামতে হবে। যদি প্রয়োজন হয় আবু সাইদের মতো আবার বুকের তাজা রক্ত ঝরাতে হবে। যদি প্রয়োজন হয় জীবন বিলিয়ে দিতে হবে। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আরেকবার আল্লাহকে দেখা। বিড়ালের মতো মিউ মিউ করার সময় তো আর নাই, কারণ আমরা জন্মগত ভাবেই তো বীরের জাতি। আমরা তো হাসতে হাসতে মরতে শিখেছি, আমরা তো বাতিলের সামনে মাথা নত করতে শিখি নাই। ঠিক না বল? আর আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্ত্রীকে বিয়ে করে বাসর করেছেন, নতুন বিবিকে নিয়ে বাসর করেছেন, ফজরের ওয়াক্তের সময় পবিত্রতা অর্জন করে ফজরের সালাত আদায় করেছেন। ফজরের সালাত আদায় করবার পরে সকালবেলা স্ত্রীর সঙ্গে আবার মিলিত হয়েছেন, গোসল ফরজ হয়ে গিয়েছে। ঠিক এমন মুহূর্তে কে বা কারা যেন চিৎকার করে বলছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে হত্যা করে ফেলা হয়েছে। এই কথাটুকু শুনে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিলম্ব করলেন না, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা উহুদের ময়দানে হত্যা করবে, আর আমি হানজালা স্ত্রীর আঁচলের তলে লুকিয়ে থাকবো, রোমান্স করব। এটা হতে পারে না প্রাণের বিবি, অস্ত্র হাতে তুলে দাও, আমি যেতে চাই উহুদের ময়দানে। যদি বেঁচে থাকি ফিরে আসবো, আর যদি শহীদ হয়ে যাই প্রাণের বিবি আমার, কোনো দাবি রাখো না, দেখা হবে জান্নাতের ময়দানে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন উহুদের ময়দানে। কাফের গোষ্ঠীর সঙ্গে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। কাফেরদেরকে এক এক করে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে একসময় তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে নবীর মহব্বতে জীবন দিয়ে দিলেন, কিন্তু কাফেরদের সামনে মাথা নত করেন নাই। আমরা সেই হানজালার উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমাদের ভাই ছিলেন জাফর বিন আবু তালিব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে সেনাপতি নিযুক্ত করলেন 3 জন। সাহাবীরা বুঝতে পারলেন যুদ্ধের ময়দানে সেনাপতি থাকে একজন, এবারের যুদ্ধের ময়দানে নবী সেনাপতি নিযুক্ত করলেন 3 জন। তার মানে বুঝতে আর বাকি নাই, সবাই বুঝে ফেলেছে, সাহাবীরা নিজেরাও বুঝে ফেলেছে আজকের সেনাপতি 3 জন, তার মানে নির্ঘাত জিহাদের ময়দানে আমরা শহীদ হয়ে যাব।
কিন্তু জাফর বিন আবু তালিব তিনি কি হলেন না, কুণ্ঠিত বোধ করলেন না। তিনি নবীর নির্দেশ পেয়ে ছুটে চললেন যুদ্ধের ময়দানে। জিহাদ করছেন জাফর বিন আবু তালিব। আমাদের ভাই জাফর বিন আবু তালিব এক এক করে কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। হঠাৎ করে একদল কাফের তাকে ঘিরিয়ে ধরে হযরতে জাফর বিন আবু তালিবের ডান হাত কেটে ফেললো, হযরতে জাফর বিন আবু তালিবের বাম হাত কেটে ফেললো। হযরতে জাফর বিন আবু তালিবের হাতে ছিল কালিমার পতাকা। কালিমার পতাকা পড়ে গেল জমিনে, কালিমার পতাকা পড়ে গেল জমিনে, ধুলোমলিন হয়ে গেল। হযরতে জাফর বিন আবু তালিবকে আঘাতের পর আঘাত করা হলো। তার শরীরে অসংখ্য খঞ্জর দিয়ে অসংখ্য আঘাত করে জাফর বিন আবু তালিবকে হত্যা করার চেষ্টা করা হলো। হযরতে জাফর বিন আবু তালিব জমিনে পড়ে গিয়েছেন, মুমূর্ষ অবস্থা, জীবন যায় যায় অবস্থা। এমন মুহূর্তে হযরতে জাফর বিন আবু তালিব চোখটা খুলে দেখলেন জমিনে কালিমার পতাকাটা পড়ে আছে, ধুলো মলিন হয়ে আছে। তিনি ভাবলেন এই কালিমার পতাকা যদি জমিনে পড়ে থাকে, কাফেররা এই কালিমার পতাকার উপর দিয়ে চলবে, কালিমার পতাকা কাফেরদের পায়ের নিচে পিষ্ট হবে। তিনি এটা বরদাস্ত করতে পারলেন না। হযরতে জাফর বিন আবু তালিবের তো হাত নাই, জাফর বিন আবু তালিব কিভাবে কালিমার পতাকা তুলবেন? তিনি দাঁত দিয়ে কালিমার পতাকা কামড়ে ধরে উড্ডীন করে রেখেছিলেন। আমরা তো সেই জাফর বিন আবু তালিবের উত্তর শুনি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং বিড়ালের মতো মিউ মিউ করবেন না। ও আমার প্রিয় ভাইয়েরা, বীরের মতোই নিজেদেরকে জাহির করতে হবে। বাতিলের সামনে আমরা বীরের মতো করে উদাহরণ সৃষ্টি করতে চাই। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জাতি গঠনে, এই দেশ গঠনে, কোরআনের বিজয়ের জন্য যদি কাফের বেঈমানদের সামনে রক্ত দেবার প্রয়োজন হয়, যদি বীরত্ব দেখাবার প্রয়োজন হয়, প্রয়োজনে জীবন বিলিয়ে দিতে হবে। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আলোচনা তিক্ত থেকে তিক্তকর হবে, কঠিন থেকে কঠিনতর হবে। যারা ঈমানদার তাদের ঈমান বেড়ে যাবে, তাদের ভালো লাগবে, জোশ পয়দা হয়ে যাবে। আর যাদের ভিতরে নিফাকি রয়েছে, আল্লাহর কসম করে বলছি, আব্দুল বারীর আলোচনা তাদের মোটেও ভালো লাগবে না। যাদের ভিতরে নিফাকি রয়েছে তাদের কলিজায় জ্বালা ধরে যাবে। তাকিয়ে দেখবেন যাদের ভিতরে নিফাকি আছে তারা পালানোর চেষ্টা করবে। কারণ কথাগুলো কার? আল্লাহর কথা। আল্লাহওয়ালা যারা তাদের ভালো লাগবে, আল্লাহর কথাগুলো আল্লাহ বিরোধী যারা তাদের ভালো লাগতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার ডানে বামে সামনে পিছনে আপনারা যারা উপবিষ্ট অবস্থায় রয়েছেন, আমার সামনে যারা রয়েছেন, আমি বিশ্বাস করি এখানে অনেক পরহেজগার ব্যক্তি রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম এখানে অনেকেই রয়েছেন। মাথায় টুপি থাকতে না পারে, শরীরে জুব্বা থাকতে না পারে, হতে পারে দিনমজুর, হতে পারে শ্রমিক, হতে পারে খুবই গরিব মানুষ, এমনও হতে পারে আব্দুল বারীর চেয়েও একজন দিনমজুরের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এখানে আপনার আল্লাহর প্রিয় বান্দারা যারা রয়েছেন, প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন, তাদেরকে যদি আমি প্রশ্ন করি, প্রিয় ভাইয়েরা, যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন, এমন কোন ব্যক্তি এখানে আছেন নাকি জীবনে একটা গুনাহ করেন নাই, জীবনে কোনো পাপ করেন নাই? আপনার আমলনামার ভিতরে কোনো গুনাহ নাই, কোনো ধরনের পাপ নাই, এমন কোনো ব্যক্তি যদি এখানে থাকেন, আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা, এমন একজন ব্যক্তি যদি এখানে থাকেন, আমি বলবো দয়া করে হাত তুলে বলেন, আমি জীবনে কোনোদিন কখনো একটা গুনাহ করি নাই। আছে কেউ হাত তুলছে কি? তার মানে বোঝা গেল এখানে আমরা যারা প্রাপ্ত বয়স্ক রয়েছি সবাই আমরা গুনাহগার, কম আর বেশি সবাই গুনাহ করেছি, ঠিক কিনা বলে? তাহলে এখানে আমরা সবাই গুনাহগার, কম বেশি সবাই আমরা গুনাহ করেছি। এজন্য দেখুন, আমরা যখনই নামাজে দাঁড়িয়ে যাই, যখনই মুনাজাতে শরীক হয়ে যাই,
যখনই কোনো দোয়া অনুষ্ঠানে দাঁড়িয়ে যাই, দোয়া অনুষ্ঠানে যখনই বসে যাই, যে কোনো ধরনের প্রোগ্রামে যখনই আমরা বসে যাই, দোয়া মুনাজাত যখন শুরু হয়ে যায়, আমরা ব্যক্তিগতভাবেও দোয়া করি, অথবা আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব তারাও যখন দোয়া করেন, বারবার মুনাজাতের শুরুতেই বলেন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আমরা দেখুন ওয়াক্তে ওয়াক্তে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দাও, গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ গো তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আমরা আল্লাহর বান্দা বান্দিরা প্রতিদিনই এই দোয়াটা করি আল্লাহর কাছে, আল্লাহ গো আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর গোলামেরা শোনো, হতাশ হবার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমরা যারা গুনাহ করেছো, পাপ করে করে পাপের পাহাড় গড়ে ফেলেছো, তোমরা যারা গুনাহ করে করে জীবন বরবাদ করে ফেলেছো, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতের ভিতরে 10টি কাজের নির্দেশ দিয়ে দিলাম। এই 10টি কাজ যদি পৃথিবীর জমিনে তোমরা পালন করতে পারো, আমি আল্লাহর ওয়াদা তোমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর চেয়ে বড় পুরস্কার গুনাহগার বান্দা বান্দির জন্য, এর চেয়ে বড় পুরস্কার আর কিছু হতে পারে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, শুধু তোমাদের গুনাহ খাতায় আমি মাফ করব না, শুধু গুনাহগুলোই মাফ করে আমি আল্লাহ ক্ষান্ত হব না, ওয়া আজরুন আযীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেব। কথাকার আমি তো বললাম, এখন আল্লাহর ভাষায় শুনুন, আমি তো বাংলাতে বললাম আমার ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ভাষায় দেখুন আল্লাহ তাআলা কি বললেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরুন আযীমা। আল্লাহ তাআলা তার ভাষায় বললেন, আ'আদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম। সাধারণভাবে তিনি ঘোষণা দেন নাই। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, আ'আদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর ওয়াদা। ও আমার প্রিয় ভাইরা, একটু জবান খুলে বলেন তো দেখি, আমার আল্লাহ, আপনার আল্লাহ যে ওয়াদা করেন, সেই ওয়াদার কখনো খেলাপ হবে নাকি? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর গোলামেরা শোনো, আমি আল্লাহ ওয়াদা করলাম, লাহুম মাগফিরা, তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দেব। শুধু ক্ষমাই করব না রে গোলাম, শুধু ক্ষমাই করব না, ওয়া আজরুন আযীমা। এ গোলাম, শুধু ক্ষমাই করব না, আমি ক্ষমা করেই ক্ষান্ত হব না, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানিয়ে দিব। চিৎকার দেব না আল্লাহু আকবার। কালীগঞ্জ উপজেলার মুসলমানেরা মাত্র 10টি কাজ করলেই যদি তামাম জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন প্রিয় ভাইয়েরা, 10টি কাজ পৃথিবীর জমিনে পালন করলেই যদি জান্নাতের মালিক হওয়া যায়। প্রশ্ন করতে চাই প্রিয় ভাইয়েরা, বলেন তো সেই 10টি কাজ জানার দরকার আছে না নাই? জানতে রাজি আছেন? ওই যে কথা কয় না, জানতে রাজি আছেন? সবাই বলেন না কেন, জানতে রাজি আছেন? কয়টি আমল? 10টি আমল। আপনাদের খারাপ লাগছে? বিশ্বাস করেন, আমি রাজনীতি করতে আসি নাই, আমি রাজনৈতিক কোনো বক্তব্য কোরআনের মঞ্চে দিই না। আল্লাহর কসম, আমি রাজনৈতিক বক্তব্য কোরআনুল কারিমে দেই না। কোরআনের বিষয়ভিত্তিক আলোচনার প্রসঙ্গে প্রাসঙ্গিক কোনো বিষয় যদি চলে আসে, সেটা আমি বলি, সেই ব্যাপারে আমি ছাড় দেই না। কিন্তু অপ্রাসঙ্গিক অনর্থক কথা আমি কোনোদিন কখনো বলিনি, বলবো না ইনশাআল্লাহ। তাতে কি আপনারা বেজার? তাতে কি আপনারা কষ্ট পাচ্ছেন? প্রিয় ভাইয়েরা, নির্ভেজাল কিছু কোরআনের কথা শুনে যান, নির্ভেজাল কথা। কারণ এখন কোরআন শুনে বুঝে
নিজেদেরকে তৈরি করতে হবে, কারণ আমাদের অনেক অনেক ভুল। আমাদের ভুলগুলো সংশোধন করে নিজেদেরকে সংস্কার করে এই দেশটাকে একটা আদর্শ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে তৈরি করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোন রাজনৈতিক বক্তব্য দিতে এখানে আসি নাই। আমি জামায়াতে ইসলামের দালালি করতে এখানে আসি নাই। আমি বিএনপির দালালি করতে আসি নাই। এখানে কোনো পক্ষ বিপক্ষ, কোনো দলের পক্ষে বিপক্ষে আমি বক্তব্য দিতে আসি নাই। আমি শুধু তাই বলবো যেটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বর্ণনা করেছেন, এর বাহিরে নয়। কথা কি বোঝা যায়? ভোট চাওয়ার জন্য আমিও ব্যক্তিগতভাবে একটা দল করি। দলীয় ভোট চাওয়ার যে সমাবেশগুলো হয় সেখানে প্যান্ডেল করা হয়, সেখানে মাইকিং সাউন্ড সিস্টেম এগুলো থাকে। আমরা ভোট ওখানে চাবো, এটা তো ভোট চাওয়ার জায়গা নয়। ঠিক কিনা বলে? ঠিক না? ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে 10টি আমল যদি পৃথিবীতে করতে পারো, গুনাহ খাতা মাফ করে দিব, জান্নাতের মালিক বানিয়ে দেব। ও প্রিয় মুসলমান ভাইরা, একটু জবান খুলে বলেন তো দেখি, সেই 10টি আমল জানার দরকার আছে না নাই? তাহলে আসুন আল্লাহর ভাষায় শুনে নেই। সময় যেহেতু খুব কম, প্রায় 1টা ঘন্টা শুধু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য অন্য কোনো দিকে না গিয়ে সরাসরি মূল আলোচনার দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় বলেন, গোলামেরা শোনো, 1 নম্বর শর্ত হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 1 নম্বর শর্ত হলো, তোমরা যারা পুরুষ তোমাদেরকে মুসলিম হতে হবে, তোমরা যারা নারী তোমাদেরকেও মুসলিম হতে হবে। একটু জবান খুলে দিয়ে বলেন কথাকার? নিশ্চয়ই তোমরা যারা পুরুষ তোমাদেরকে মুসলিম হতে হবে, তোমরা যারা নারী তোমাদেরকেও মুসলিম হতে হবে। আল্লাহর কসম করে বলছি, এই কোরআনুল কারীমের ভিতরে, গোটা কোরআনের ভিতরে এমন একটি আয়াত কেউ দেখাতে পারবে না যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকেও ডেকে ডেকে বলেছেন, পাশাপাশি নারীদেরকেও ডেকে ডেকে বলেছেন। এমন একটা আয়াত কোরআনের ভিতরে পাবেন না এই আয়াতটি ছাড়া। তার মানে কোরআনুল কারীমের ভিতরে একটি মাত্র আয়াত আল্লাহ নাজিল করেছেন, যে আয়াতের ভিতরে পুরুষদেরকেও একই আমল করার কথা বলে নারীদেরকেও ডেকে ডেকে ওই আমল করার নির্দেশ দিয়েছেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ নামাজের কথা বলেছেন, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ নামাজের কথা কোরআনে বলেছেন ফাসল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো। কিন্তু এটা বলেন নাই তোমরা যারা পুরুষ নামাজ পড়ো, তোমরা যারা নারী তোমরাও নামাজ পড়ো। এইভাবে কোনো আয়াত নাজিল হয় না। কথা কি আমি বুঝাইতে পারতেছি? কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, পুরুষদেরকে মুসলিম হতে হবে, নারীদেরকেও মুসলিম হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, 1 নম্বর শর্ত হলো মুসলিম হতে হবে। কালীগঞ্জের মুসলমানেরা মনে মনে ভাবতেছে 1 নম্বর যে আমলের কথা হুজুর বলেছে সেই আমল তো আমরা অনেক আগেই করে ফেলেছি, কারণ আমরা জন্মসূত্রেই তো আমরা মুসলিম। আমাদের বাবা মুসলিম, দাদা মুসলিম, 14 গোষ্ঠী মুসলিম। আমাদের দেশের যত কাগজপাতি রয়েছে, সরকারি কাগজপত্রে, সেখানেও আমাদের পরিচয় দেওয়া আছে আমরা মুসলিম। আদমশুমারিতে তথ্য যে যা কিছু লেখা রয়েছে সেখানেও আমাদের পরিচয় মুসলিম। শুধু কি তাই নাকি? আমরা চলতে ফিরতে কথা বলতে গিয়ে অনেক সময় কলার ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বলি আমি মুসলিম, আমি মুসলমানের সন্তান। তার মানে আমরা মুসলিম আগেই হয়ে গিয়েছি। আমরা বুঝি 1 নম্বর শর্তে পাশ করে ফেলেছি। ও আমার প্রিয় ভাইয়েরা, কান খুলে শুনে নেন। আমরা যে মুসলিমের পরিচয় দিয়ে বেড়াই, আমি যে মুসলিমের বড়াই করি, আমি যে মুসলিমের পরিচয় দেই, আল্লাহর কসম করে বলছি এই পরিচয়টার নাম কাওয়াস্তে মুসলিম। আল্লাহর কসম করে বলছি প্রকৃত পক্ষে আমরা এখনো মুসলিম হতে পারি নাই। বলবেন যে এটা কেমন বললেন, কেউ মুসলিম হতে পারি নাই? আমি বলবো যে হ্যাঁ, কেউই মুসলিম হতে পারি নাই। আমি মাহে রমজান মাসে এই আয়াতের নোট করার জন্য যখন বসেছিলাম, কয়েকটা তাফসীরি গ্রন্থ নিয়ে বসে বসে যখন নোট করতেছিলাম,
এই মুসলিম শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমি যতটুকু বুঝলাম, আমি অবাক হয়ে গেলাম, বিস্ময়ের দিকে তাকিয়ে দেখলাম এই মুসলিম শব্দের ব্যাখ্যা যেভাবে এসেছে, আল্লাহর কসম করে বলছি আমি আব্দুল বারীও ওই ব্যাখ্যা অনুসারে প্রকৃত মুসলিম হতে পারি নাই। কারণ মুসলিম হওয়াটা বড় দুঃসাধ্য ব্যাপার। ঈমানদারদের সর্বোচ্চ চূড়া হচ্ছে মুসলিম হওয়া, সবচেয়ে বড় স্টেজ হচ্ছে মুসলিম হওয়া। ঈমানদাররা সবচেয়ে বড় সর্বোচ্চ পর্যায়ে যখন চলে যায় তখন সে মুসলিম হয়। মুসলিমের উপরে আর কোনো, ঈমানদারদের জন্য আর কোনো স্টেজ নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, ব্যাখ্যাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লামা জামাখশরী রহমাতুল্লাহি আলাইহি তিনি মুসলিম শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধিবিধান রয়েছে, এই বিধিবিধানের কাছে আল্লাহর যে গোলামেরা নিজেদেরকে সমর্পণ করে দিতে পারে, নিজেদের ইচ্ছাকে কোরবানি করে, নিজেদের স্বাধীনতাকে কবর দিয়ে, একমাত্র শুধুমাত্র আল্লাহর ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে, আল্লাহর বিধানটাকে প্রাধান্য দিয়ে যারা জীবন পরিচালনা করতে পারে, কেবলমাত্র তারাই মুসলিম হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করব, আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন সেটা করব না। আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করবেন, আল্লাহ যেটা করতে বলেন নাই, নিষেধ করেছেন সেটা করবেন না। এইভাবে জীবন পরিচালনা করতে পারলে আপনি মুসলিম। এখন বলেন, আল্লাহ যা যা করতে বলেছেন আমরা কি তা সব করতে পেরেছি? আল্লাহ যা যা নিষেধ করেছেন আমরা কি সেগুলো থেকে বিরত থাকতে পেরেছি? আমরা যদি সত্যিকারের মুসলিম হতাম, আমাদের সমাজের ভিতরে কোনো সুদী কারবার থাকতো না, থাকতো? আমরা যদি প্রকৃতপক্ষে মুসলিম হতাম, আমাদের সমাজে ধর্ষণ হতো না। আমরা যদি প্রকৃত মুসলিম হতাম, তাহলে চায়ের দোকানে এক মুসলিম আরেক মুসলিমের বিরুদ্ধে গীবত করতাম না। আমরা যদি মুসলিম হতাম, তাহলে আমাদের এই সমাজে, আমাদের দেশে অন্যায়ভাবে হত্যা হতো না। আমরা যদি মুসলিম হতাম, আমাদের দেশে এত অনাচার অবিচার হতো না। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, মুসলিম হতে গেলে নিজেদের কোনো ইচ্ছা থাকতে নেই, নিজেদের কোনো স্বাধীনতা থাকতে পারবে না। আমার আল্লাহর ইচ্ছাটাকেই প্রাধান্য দিয়ে সেটাকেই বাস্তবায়ন করতে হবে। মন যা চায় তা করা যাবে না। এইভাবে যদি কাজ করা যায় তবেই সেই গোলাম মুসলিম হতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যেমন ধরেন আল্লাহ তাআলা বলছেন তোমরা সুদ খেও না। কে বলছেন? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুদের অবশিষ্ট বাকি বকেয়া হিসাব নিকাশ যার কাছে যা আছে এই মুহূর্তে সেগুলো ছেড়ে দাও, বন্ধ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। কথা কার? আচ্ছা, তাহলে আল্লাহ সুদ খাওয়া পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আল্লাহর বিধান বলছে সুদ খাওয়া যাবে। আপনার আমার মন চাচ্ছে, ইচ্ছা হচ্ছে যে 50 লাখ টাকা আছে, সুদের ব্যবসা করি। কেন? যে এই ব্যবসায় কোনো রিস্ক নাই। যে ব্যবসায় যাবেন আপনি রিস্ক আছে, লোকসানও হতে পারে, লাভও হতে পারে। চাকরি নিতে যাবেন, 10-20 লক্ষ বিনিয়োগ দেওয়া লাগবে, মানে কি ঘুষ দেওয়া লাগবে, তারপরে চাকরি, তাই না? ফসল ফলাবেন, মৎস্য চাষ করবেন, ইত্যাদি ইত্যাদি করবেন, লোকসানের ভয় আছে, আছে না নাই? আর আপনি যদি সুদের উপরে ব্যবসা চালান, 50 লাখ টাকা একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন, আপনি 3 বেলা খাবেন আর 5 বেলা ঘুমাবেন। 3 বেলা খাবেন, 5 বেলা ঘুমাবেন। মাস শেষে লাভের অংশটা হিসাব করবেন। সলিমউদ্দিন তোমার 10,000, কলিমউদ্দিন তোমার লাভের টাকা হলো 15,000, তাড়াতাড়ি দাও। লাভের টাকা জড়াবেন, ব্যাস দিনের পর দিন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবেন। ঠিক কিনা বল? তো ইচ্ছে তো করে শর্টকাটে বড়লোক হয়ে যায়। ইচ্ছে করে না? করে না? কথা বলে না কেন? ইচ্ছা করে না? ইচ্ছে কি করে না শর্টকাটে বড়লোক হয়ে যায়? প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে মনোযোগ দিয়ে ব্যাখ্যাটা শুনুন।
আমার বড় ইচ্ছে করতেছে সুদের উপর টাকা লাগিয়ে বড় লোক হয়ে যাই। তখন মনে পড়ে গেল আল্লাহর বিধানের কথা। আল্লাহ তাআলা বলেছেন সুদ খাওয়া যাবে না। আব্দুল বারীর মন চায় সুদ খাই, কিন্তু আল্লাহ বলতেছেন সুদ খাওয়া যাবে না। এখন এই আব্দুল বারী যদি নিজের ইচ্ছাটাকে কোরবানি করে দিতে পারে, নিজের ইচ্ছাটাকে যদি কবর দিয়ে আল্লাহর ইচ্ছাটাকে যদি বাস্তবায়ন করতে পারে, আমার আল্লাহ বলেন ওই আব্দুল বারী আমার মুসলিম বান্দা। আমি কি বুঝাতে পারছি? মনে হয় বুঝাতে পারিনি। জিনা করতে ইচ্ছা করে, এই কোন যুবক নাই যে জিনা করতে ইচ্ছে করে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন বেগানা বেপর্দা নারী 60 বছর 70 বছর একটা বৃদ্ধর সামন দিয়েও যদি যায়, 60-70 বছরের বৃদ্ধ ব্যক্তির সামন দিয়ে যদি একটা বেপর্দা বেহায়া অশ্লীল পোশাক পরে যদি একটা কুমারী মেয়ে যায়, ওই বৃদ্ধ ব্যক্তিরও কামভাবের উত্তেজনার সৃষ্টি হয়। হযরত ওমর বলছেন, যদি ওই বৃদ্ধ বলে যে না আমার এরকম হয় না, হযরত ওমর দেখেন কি কথা বলেছেন, কি কঠিন কথা বলেছেন। তিনি বলেছেন যদি বলে, কোন বৃদ্ধ ব্যক্তি যদি বলে না আমার এরকম মনে হয় না, হযরত ওমর বলছেন তাহলে বুঝে নিও ওই ব্যক্তি হিজড়া, নয়তো সে কাপুরুষ, দুর্বল, পুরুষত্বহীন। কথা কি বুঝতেছেন আপনারা? কারণ একটা বেগানা বেহায়া একটা নারী গেলেই 1 সেকেন্ডের জন্য 2 সেকেন্ডের জন্য হলেও একটা খারাপ প্ররোচনা শয়তান আপনার মাথায় ঢুকায়া দেয়। তাহলে ইচ্ছে তো করে জিনা করি। প্রিয় ভাইয়েরা আমার, ইচ্ছে করে ঘুষ খেয়ে বড় লোক হয়ে যাই, ইচ্ছে করে বোনের সম্পত্তিটা মেরে দেই, বাবার সম্পত্তির ভাগের অংশটা বোনের অংশটা মেরে দিয়ে বোনের অংশটা নিজে নিয়ে নেই। ইচ্ছে তো করে অন্যায় অবিচার করি, ইচ্ছে তো করে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যদি আল্লাহর গোলামেরা এই ইচ্ছাটাকে যদি কোরবানি করে দিতে পারে, মানে নিজের ইচ্ছেটাকে যদি কবর দিয়ে যদি আল্লাহর ইচ্ছাটাকে যদি বাস্তবায়ন করতে পারে, এখন আমি ভেবে দেখবো আল্লাহ কি চান। আমি জিনা করতে চাচ্ছি, আল্লাহ চান কি চান না? আল্লাহ কি চান জিনা করি? তাহলে বোঝা গেল আল্লাহ জিনা চাই না, জিনা করতে চান না। আল্লাহ তাআলা জিনাকে নিষেধ করেছেন, হারাম করেছেন। তখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ যেহেতু জিনাকে হারাম করেছেন, আমার ইচ্ছা থাকলেও আমি আর জিনা করব না। আমার ইচ্ছাটাকে কবর দিয়ে দিলাম, আল্লাহর ইচ্ছাটাকে বাস্তবায়ন করলাম। মৃত্যু শপথ নিলাম, জীবনে জিনার ধার কাছে যাব না। যদি এইভাবে সিদ্ধান্ত নিয়ে জীবন পরিচালনা করতে পারেন, তাহলে আপনি মুসলিম। ঘুষ খাওয়ার সুযোগ রয়েছে, আপনি ইচ্ছা করলেই প্রতিটা দিন ঘুষ খেতে পারেন, লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করতে পারেন। আপনি একটাবার ভেবে দেখবেন, আমি তো ইচ্ছা করলেই দুর্নীতি করতে পারি, আমার আল্লাহ কি চান কি চান না সেটা ভাবতে হবে। আল্লাহ দুর্নীতিকে হারাম করেছেন, তাহলে আমি দুর্নীতি করব না। আল্লাহ রাব্বুল আলামিন ঘুষকে হারাম করেছেন, তাহলে আমি আর ঘুষ খাবো না। এরকম সিদ্ধান্ত নিয়ে যারা আল্লাহর পথে জীবন পরিচালনা করবে, আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাশফের ভিতরে লেখেন, ওই গোলামরাই শুধুমাত্র মুসলিম হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আরো ক্লিয়ার করে দেই, ছোট্ট একটা 2 মিনিটের কথা বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা নাকি? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করো। ঘটনা আপনারা জানেন না? জানেন না? আমি ঘটনা বলবো না, শুধু শিক্ষাটা দেখেন। মুসলিম কারে বলে দেখো, তোমার ছেলেকে কি করো? জবাই করো, জবাই করো। কার নির্দেশ? কথা বলেন না আপনারা, দেখে আলসামি শুরু করে দিচ্ছেন। ওই যে শিক্ষক ক্লাসরুমে ঢুকে বলছে, ছাত্ররা শোনো, আজকে তোমাদের একজনকে আমি এটা পুরস্কার দেব। কাকে দেব? আমার ক্লাসে সবচেয়ে যে বেশি অলস। কথা কি বুঝছেন? যে সবচেয়ে বেশি অলস তাকে আমি এটা পুরস্কার দেব। দেখি কে অলস, হাত তুলে দেখাও তো। তো এই কথা যখন শিক্ষক বলছে, পুরস্কারের আশায় সব ছাত্র হাত তুলেছে। তো একজন ছাত্র হাত তুলে নাই, বল্টু মিয়া। তো শিক্ষক বলছে, বল্টু মিয়া সবাই হাত তুলেছে, তুমি হাত তুলো নাই কেন? স্যার আমার আলসামি লাগে, এই জন্য হাত তুলি নাই।
আমার অলসতা লাগে, এই জন্য হাত তুলি নাই। শিক্ষক পাইছি, তুমি তো এই পুরস্কার পাবার যোগ্য, কারণ তুমি এমন অলসের অলস, তুমি হাত পর্যন্ত তোলো নাই, তুমি এই পুরস্কারটা পাবা। আসো বল্টু মিয়া, এদিকে আসো, তুমি তোমার পুরস্কার গ্রহণ করো। বল্টু মিয়া কয়, স্যার আমি পারুম না, আমার আলসামি লাগে। আপনার যদি ইচ্ছা হয় তাহলে দিয়ে যান। দেখছেন কি অলসের অলস। তো আপনারা তো বল্টু মিয়াকেও ফেল বানায় ফেলাইলেন। কি এত অলসতা করলে তো হবে না, একটু প্রশ্ন করলে ঝংকার দিয়ে জবাব দেবেন। কি জবাব দেওয়া যাবে? কি জবাব দেওয়া যাবে? বিড়ালের মতো মিউ মিউ করার সময় তো আর নাই, কারণ আমরা জন্মগত ভাবেই তো বীরের জাতি। আমরা তো হাসতে হাসতে মরতে শিখেছি, আমরা তো বাতিলের সামনে মাথা নত করতে শিখি নাই, ঠিক না বলে? আর আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্ত্রীকে বিয়ে করে বাসর করেছেন, নতুন বিবিকে নিয়ে বাসর করেছেন, ফজরের ওয়াক্তের সময় পবিত্রতা অর্জন করে ফজরের সালাত আদায় করেছেন। ফজরের সালাত আদায় করবার পরে সকালবেলা স্ত্রীর সঙ্গে আবার মিলিত হয়েছেন, গোসল ফরজ হয়ে গিয়েছে। ঠিক এমন মুহূর্তে কে বা কারা যেন চিৎকার করে বলছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে হত্যা করে ফেলা হয়েছে। এই কথাটুকু শুনে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিলম্ব করলেন না, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা উহুদের ময়দানে হত্যা করবে, আর আমি হানজালা স্ত্রীর আঁচলের তলে লুকিয়ে থাকবো, রোমান্স করব। এটা হতে পারে না প্রাণের বিবি, অস্ত্র হাতে তুলে দাও, আমি যেতে চাই উহুদের ময়দানে। যদি বেঁচে থাকি ফিরে আসবো, আর যদি শহীদ হয়ে যাই, প্রাণের বিবি আমার, কোনো দাবি রাখো না, দেখা হবে জান্নাতের ময়দানে। ও আমার প্রিয় ভাইয়েরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন উহুদের ময়দানে। কাফের গোষ্ঠীর সঙ্গে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। কাফেরদেরকে এক এক করে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এক সময় তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে নবীর মহব্বতে জীবন দিয়ে দিলেন, কিন্তু কাফেরদের সামনে মাথা নত করেন নাই। আমরা সেই হানজালার উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমাদের ভাই ছিলেন জাফর বিন আবু তালিব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে সেনাপতি নিযুক্ত করলেন 3 জন। সাহাবীরা বুঝতে পারলেন যুদ্ধের ময়দানে সেনাপতি থাকে একজন, এবারের যুদ্ধের ময়দানে নবী সেনাপতি নিযুক্ত করলেন 3 জন। তার মানে বুঝতে আর বাকি নাই, সবাই বুঝে ফেলেছে, সাহাবীরা নিজেরাও বুঝে ফেলেছে আজকের সেনাপতি 3 জন, তার মানে নির্ঘাত জিহাদের ময়দানে আমরা শহীদ হয়ে যাব। কিন্তু জাফর বিন আবু তালিব তিনি কি হলেন না, কুণ্ঠিত বোধ করলেন না, তিনি নবীর নির্দেশ পেয়ে ছুটে চললেন যুদ্ধের ময়দানে। জিহাদ করছেন জাফর বিন আবু তালিব। আমাদের ভাই জাফর বিন আবু তালিব এক এক করে কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। হঠাৎ করে একদল কাফের তাকে ঘিরিয়ে ধরে হযরতে জাফর বিন আবু তালিবের ডান হাত কেটে ফেললো, হযরতে জাফর বিন আবু তালিবের বাম হাত কেটে ফেললো। হযরতে জাফর বিন আবু তালিবের হাতে ছিল কালিমার পতাকা, কালিমার পতাকা পড়ে গেল জমিনে, কালিমার পতাকা পড়ে গেল জমিনে, ধুলোমলিন হয়ে গেল। হযরতে জাফর বিন আবু তালিবকে আঘাতের পর আঘাত করা হলো, তার শরীরে অসংখ্য খঞ্জর দিয়ে অসংখ্য আঘাত করে জাফর বিন আবু তালিবকে হত্যা করার চেষ্টা করা হলো। হযরতে জাফর বিন আবু তালিব জমিনে পড়ে গিয়েছেন, মুমূর্ষ অবস্থা, জীবন যায় যায় অবস্থা। এমন মুহূর্তে হযরতে জাফর বিন আবু তালিব চোখটা খুলে দেখলেন জমিনে কালিমার পতাকাটা পড়ে আছে, ধুলো মলিন হয়ে আছে। তিনি ভাবলেন এই কালিমার পতাকা যদি জমিনে পড়ে থাকে, কাফেররা এই কালিমার পতাকার উপর দিয়ে চলবে, কালিমার পতাকা কাফেরদের পায়ের নিচে পিষ্ট হবে। তিনি এটা বরদাস্ত করতে পারলেন না। হযরতে জাফর বিন আবু তালিবের তো হাত নাই, জাফর বিন আবু তালিব কিভাবে কালিমার পতাকা তুলবেন? তিনি দাঁত দিয়ে কালিমার পতাকা কামড়ে ধরে উড্ডীন করে রেখেছিলেন। আমরা তো সেই জাফর বিন আবু তালিবের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং বিড়ালের মতো মিউ মিউ করবেন না। ও আমার প্রিয় ভাইয়েরা,
বীরের মতোই নিজেদেরকে জাহির করতে হবে। বাতিলের সামনে আমরা বীরের মতো করে উদাহরণ সৃষ্টি করতে চাই। ও আমার প্রিয় ভাইরা, এই জাতি গঠনে, এই দেশ গঠনে, কোরআনের বিজয়ের জন্য যদি কাফের বেঈমানদের সামনে রক্ত দেবার প্রয়োজন হয়, যদি বীরত্ব দেখাবার প্রয়োজন হয়, প্রয়োজনে জীবন বিলিয়ে দিতে হবে। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, তোমার সন্তানকে জবাই করো। পৃথিবীর কোন বাবা আছে বলেন তো সন্তানকে জবাই করতে পারে? আর পৃথিবীর বাবারা তো সন্তানকে বাঁচানোর জন্য নিজেকে শেষ করে দিতে পারে। কথা বলেন না কেন? কি হয়েছে ভাইজান? কি গল্প? আসেন, স্টেজে আসেন, একসাথে গল্প করি। কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন না, এটা আমি মোটেও পছন্দ করি না। নড়াচড়া বন্ধ থাকবে, কোনো ধরনের সাউন্ড হবে না। বাচ্চাদেরকেও সামলে রাখবেন। আপনারা বাপ বেটা ধরেন ঢাকা যাচ্ছেন বা কোনো একটা জায়গায় সফরে গিয়েছেন, মাঝে মাঝে যাওয়া হয় না? তো বাপ বেটা যদি কোনো দিন কোনো জায়গায় সফরে যায়, রাত 3টার সময় ডাকাত দলের সদস্যরা বাপ বেটাকে ঘেরাও করে ফেললো, ধরে ফেললো। তো বাপ তো মুরব্বী মানুষ, আর ছেলেটা যুবক মানুষ। সন্ত্রাসীরা, ছিনতাইকারীরা প্রথমে অ্যাটাক করবে কাকে? যুবক ছেলেটাকে। যুবক ছেলেটাকে যখন অ্যাটাক করেছে, ধরে ফেলেছে, তখন বাবা হিসেবে কি করে? বাবা তখন কি করে জানেন? বাবা তখন ওই ডাকাতের পা ধরে, হাত ধরে, আর বলে, ডাকাত বাবাজি, আপনারা আমাকে মেরে ফেলেন, আমার ছেলেটাকে বাঁচায় দেন। কি ঠিক কিনা বলেন? আমাকে মেরে ফেলেন, কিন্তু আমার সোনা মানিককে কিচ্ছু করবেন না, ওর ক্ষতি করবেন না। পৃথিবীর বাবাদের পরিচয় তো হলো এটা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী হতে পারেন, রাসূল হতে পারেন, কিন্তু তিনিও একজন বাবা। কোন বাবা আছে তার সন্তানকে হত্যা করে দিতে পারে, জবাই করে দিতে পারে? তাও আবার সাধনার বুড়ো বয়সে এই সন্তান লাভ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে এসে বললেন, প্রাণের ছেলে আমার, কলিজা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এসেছে, তোমাকে জবাই করে দিতে হবে। ও প্রাণের ইসমাইল রে, আমিও তো একজন বাবা। পৃথিবীর কোনো বাবাই তার সন্তানকে জবাই করতে পারে না রে ইসমাইল। তুমি তো আমার কলিজার ধন, আমার সোনা মানিক। আমার নিজের জীবনের চেয়েও তোমাকে আমি অনেক আদর করি, অনেক মহব্বত করি, ভালোবাসি। ও ইসমাইল রে, আমার তো ইচ্ছা করে, মুসলিম শব্দের ব্যাখ্যা বোঝানোর জন্য ঘটনাটা ছোট্ট করে বলতেছি, শোনেন। মুসলিম কারে বলে ভাইয়েরা আমার, শোনেন। ইব্রাহিম নবী বললেন, আমি ইব্রাহিমের ইচ্ছা করে, আমি ইব্রাহিমের মনটা বলে তোমাকে বাঁচিয়ে দেই, আর আমি নিজেই নিজেকে শেষ করে দেই। আমার ইচ্ছা তো বলে তোমাকে বাঁচিয়ে রাখি, তুমি বেঁচে থাকো। কিন্তু সোনা মানিক আমার, আমি তো আমার ইচ্ছার মতো অনুসরণ করতে পারি না। আমি তো আমার নিজের নফসের অধীনে আমি চলতে পারি না, কারণ আমি যে মুসলিম, আমি যে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী। আমার ইচ্ছা চায় তোমাকে বাঁচিয়ে রাখি, কিন্তু আমার ইচ্ছাকে আমি প্রাধান্য দিচ্ছি না। আমার আল্লাহর ইচ্ছা হলো তোমাকে জবাই করে দেয়া। এই জন্য প্রাণের ছেলে আমার, আমি প্রস্তুতি নিয়ে এসেছি, তোমাকে জবাই করে দিব। কথা কি বুঝতেছেন আপনারা? মুসলিম শব্দের ব্যাখ্যাটা বুঝতে পারছেন কি? আমার তো ইচ্ছা করতেছে তোমাকে বাঁচায় রাখি, কিন্তু আমি আমার ইচ্ছা মতো চলতে পারি না, কারণ আমি কি মুসলিম। আমার নিজের কোনো স্বাধীনতা থাকতে না। নিজের কোনো স্বাধীনতা থাকতে নাই মুসলিমের। তুমি কি বলো ছেলে আমার, তোমার মতামতটা কি বলো? হযরত ইসমাইল বললেন, আব্বাজান, ও আব্বাজান, কান খুলে শোনেন। আপনি যেমন মুসলিম, আমি ইসমাইল আমিও তেমন একজন মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আপনি যেমন আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী, আমি ইসমাইল আমিও আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী।
আপনি যদি আল্লাহর বিধানকে মানতে গিয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে যদি জবাই করতে প্রস্তুতি গ্রহণ করতে পারেন, আমি ইসমাইল, আমিও যেহেতু মুসলিম, আমিও আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করতে আমি নিজে ইসমাইল, আমি আমার জীবন 100 বার কোরবান করতে রাজি আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আব্বা জান, আপনি আমাকে শোয়া জবাই করে দেন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলে। হযরতে ইসমাইল কি সুন্দর কথাটা বলেছেন। আব্বাজান, আপনি আপনার কাজ বাস্তবায়ন করেন, আল্লাহর নির্দেশনা আপনি বাস্তবায়ন করেন, আমাকে আপনি জবাই করে দেন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হিসেবে আমাকে পাবেন। তার মানে হলো আমি একটু আপত্তি করব না, আমি একটু নড়াচড়া করব না, আপনি সুন্দর করে জবাই করে দিবেন আর আমি আপোষে জবাই হয়ে যাব। কথা কি এখন বুঝতেছেন? মুসলিমের পরিষ্কার ব্যাখ্যা হলো এটা। এটা এটা বলার পরে না বোঝার আর কিচ্ছু থাকে না। আপনার ইচ্ছা যেটাই চাক না কেন, আল্লাহ যদি সেটা না চায় সেটা করা যাবে না, আপনার ইচ্ছাকে কবর দিতে হবে। কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, যে পরীক্ষাটা তুমি দিলা, ঘটনা কিন্তু আপনারা জানেন, আমি আর ঘটনার দিকে যাচ্ছি না। কথা কি বুঝতেছেন আপনারা? পরীক্ষা কিন্তু হয়ে গেল। ইব্রাহিম, তুমি যে পরীক্ষা দিয়েছো, মুসলিম হিসেবে যে উদাহরণটা তৈরি করেছো, তুমি তো সাধারণ মুসলিম না রে ইব্রাহিম। আমি আল্লাহ তোমাকে উপাধি দিতে চাই, পুরস্কার দিতে চাই। আজ থেকে তুমি শুধু মুসলিম না, তুমি মুসলিম জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতেছেন কি? আল্লাহ কি করলেন? মুসলিম জাতির পিতা বানিয়ে দিলেন। আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথা কার? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি মুসলিম জাতির পিতা। কেন? যে মুসলিম কারে বলে ব্যাখ্যাটা কে দেখালো? ইব্রাহিম আলাইহিস সালাম দেখালো যে নিজের ইচ্ছার কোনো দাম নাই, আল্লাহ চেয়েছেন তো আমি ইসমাইলকে জবাই করে দিব। আল্লাহ বললেন এটা হলো মুসলিমের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। সুতরাং তুমি মুসলিম শুধু না, তুমি মুসলিম জাতির পিতা। একটু আওয়াজ দেব না, আমাদের জাতির পিতা কে? ওহো, মনের ভুল, অন্য কারো নাম বলতে চাইছিলেন নাকি? আমাদের পুতুলের মা চেনেন নাই মনে হয়? আমাকে পুতুলের মা চেনেন না? হ্যাঁ হ্যাঁ, আমাকে পুতুলের মা 16টা বছর ওর আব্বা জান রে জাতির আব্বা বানানোর খুব চেষ্টা করেছে। 16টা বছর বঙ্গবন্ধুকে জাতির পিতা বানানোর জন্য ক্যাসেট বাজিয়েছে, কিন্তু কাজ হইল না। কথা বলেন না কেন? কারণ জাতির পিতা এমনি এমনিতে হওয়া যায় না। জাতির পিতা হতে গেলে পরীক্ষার পর পরীক্ষা দিতে হয়। আর কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যাকে তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা করেন নাই, একজন নবীকে নির্ধারিত করে আয়াত নাজিল করে জাতির পিতা বানিয়ে দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? কত মঞ্চে, কত ওয়াজের মঞ্চে এই জাতির পিতা নিয়ে কত ধরনের বাধা বিপত্তি হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এবছরও কিন্তু কোরআনের মাহফিলগুলোতে বাধা হচ্ছে। হয়তো আপনারা ভাবতেছেন যে না, বাংলাদেশটা তো ওলি আল্লাহর দেশ হয়ে গিয়েছে, হাসিনা সরকার তো নাই, বাংলাদেশটা তো এখন সবাই ইমানদার ফেরেশতাদের দেশ। কথা কি বুঝতেছেন? কিন্তু আসলে ভাই তা না। 16 বছরের জালিম সরকারকে আমরা পতন করেছি ঠিক, ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনাকে পালাতে আমরা বাধ্য করেছি ঠিক, এক জালিমের পতন হয়েছে ঠিক, আরো লক্ষ হাজারো জালিমের পয়দা হয়েছে বাংলার জমিনে। যারা দেশের আনাচে কানাচে ওত পেতে আছে, তাদের লক্ষ্য, তাদের টার্গেট একটাই, কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, কিভাবে ইসলামী নেতৃত্বকে ধ্বংস করা যায়, সেই কাজেই তারা নেমে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার দেশের কিছু মুসলমানরা ভেবে নিয়েছে
এদেশ এখন জালিম শূন্য, এদেশ এখন জালিম মুক্ত। আপনারা বোকার স্বর্গে বাস করছেন প্রিয় ভাইরা। ওই মক্কার জমিনে আবু জাহেলের হত্যার পরে আবু সুফিয়ান যেমন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছিল, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজে বিরোধিতা করেছিল। আবু জাহেল পৃথিবীতে নাই, কিন্তু আবু সুফিয়ান নবীর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র যেভাবে চালিয়েছিল, অনুরূপ এই বাংলাদেশেও খুনি হাসিনার পতন হয়েছে ঠিক, আরো অনেক হাসিনার মতো জালিম এদেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কালীগঞ্জ উপজেলার মুসলমানেরা, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে সচেতন হতে হবে, আপনাদেরকে জাগ্রত হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এদেশের জালিমদেরকে উৎখাত করতে হবে। যদি প্রয়োজন হয় নতুন এক ইসলামী বিপ্লবের, তাহলে সেই ইসলামী বিপ্লবের ডাকে প্রয়োজন আবারও রাজপথে যেতে হবে। এদেশের বাকি জালেমদেরকে, এদেশের ইসলাম বিদ্বেষীদেরকে এদেশ থেকে তাড়ানোর জন্য যদি প্রয়োজন হয় কৃষি ক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যেতে হবে। যদি প্রয়োজন হয় বাড়ি ঘরে তালা দিয়ে স্ত্রী সন্তানদেরকে নিয়ে আন্দোলনে নামতে হবে। যদি প্রয়োজন হয় আবু সাইদের মতো আবার বুকের তাজা রক্ত ঝরাতে হবে। যদি প্রয়োজন হয় জীবন বিলিয়ে দিতে হবে। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আরেকবার আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। শুধু ওয়াজের মঞ্চে এসে, প্যান্ডেলে এসে তাকবীর দেবেন, আবার ঠিক সময়ে কসকসা নোট দেখে, শাড়ি লুঙ্গির উপহার দেখে সিদ্ধান্ত যেন পরিবর্তন না হয়। ভুল যদি বারবার করেন, আল্লাহর কসম, এ জাতির লোকেরা যদি আবারও একই ভুল করে, এই জাতির কপালে এমন আগুন লাগবে যে আগুন নেভানোর জন্য এই পৃথিবীতে ফায়ার সার্ভিসের জন্ম হয় না। এই জাতির কপাল থেকে সে আগুন নেভানো আর সম্ভব হবে না। সুযোগটাকে কাজে লাগাতে হবে। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। একই ভুল, আরে একই ভুল করবেন না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। কথা বলেন না কেন? কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। কোথায় রইলেন শ্রমিক মজুর, কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। সবাই পাবে, সবাই পাবে, আরে সবাই পাবে ন্যায্য অধিকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। গর্ব এবার কোরআনের সরকার, ও মুসলমান, গর্ব এবার। হ্যাঁ, মুখে মুখে হইলে হবে না, কাজে দেখাতে হবে। রাজি আছেন? আছেন তো রাজি? আল্লাহ কবুল করুন, বলে না আমিন। পৃথিবীর মানুষেরা যদি বলে আল্লাহ তাআলা যে মুসলিম হবার ঘোষণা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, এই মুসলিম যদি না হই তাতে কোনো ক্ষতি আছে নাকি?
মুসলিম যদি না হই তাতে এমন কি হবে? এমন প্রশ্ন যদি আপনারা করেন তাহলে শুনে নেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো, আমি আল্লাহকে তোমরা ভয় করো, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করো। আর খবরদার 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 মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই কুরআনুল কারীমের ভিতরে, গোটা কুরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো হুমকির আয়াত দেন নাই। একটা মাত্র হুমকির আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এমন একটা হুমকি আল্লাহ তাআলা দিয়েছেন, এমন হুমকি কুরআনুল কারীমের অন্য কোনো আয়াতের ভিতরে পাবেন না। আল্লাহ তাআলা গোটা জাতিকে হুমকি দিয়ে বলেছেন, মুসলিম না হয়ে কবরে এসো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম না হয়ে যদি কবরে যান, খবর আছে, একটু জবান খুলে দিয়ে বলেন তো দেখি, হুমকি দিয়েছেন কে? এটা আল্লাহর হুমকি। আল্লাহ খুব নরম ভাষায় একটা কঠিন হুমকি দিয়েছেন। কথার সিস্টেমটা কি দেখেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। দেখছেন কথাটা কি ধরনের সাংঘাতিক আর ভয়ঙ্কর কথা। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আপনার মৃত্যু তো এই মুহূর্তে হইতে পারে, পারে না? এই যে গত পরশুদিন গোবিন্দগঞ্জের আমাদের ফরিদুল ইসলাম ভাই মৌলানা বক্তব্য বক্তব্য দিচ্ছেন, কথা বলতে বলতে ব্রেন স্ট্রোক করে টেবিলে পড়ে গেলেন, মাথাটা টেবিলে ছেড়ে দিলেন। মেডিকেলে নিয়ে যাওয়া হলো, প্রাইম মেডিকেলে। এই যে গতকাল ভোরে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, গতকাল তার জানাজা হয়েছে। এই যে আব্দুল বারী কথা বলছে, এই বসা থেকে উঠে দাঁড়াতে পারবে, গ্যারান্টি আছে। আপনারা উঠে বাড়িতে যেতে পারবেন, এটার গ্যারান্টি আছে কি? তাহলে তো কারোরই কোনো গ্যারান্টি নাই, মৃত্যু যখন তখন এসে যেতে পারে। তো আপনি কোন অপেক্ষায় থাকবেন? মুসলিম কবে হবেন? এই মুহূর্তে হতে হবে। মুসলিম এই মুহূর্তে হতে হবে। বলবেন যে এই মুহূর্তে কেমনে হবো? এই মুহূর্তে আপনি নিয়ত করেন, এই মুহূর্তে আপনি নিয়ত করেন যে আজ থেকে এই মুহূর্ত থেকে আমি মুসলিম হয়ে গেলাম, আমি আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করলাম। বলতে হবে না, জোরে জোরে বলতে হবে না, মনে মনে আল্লাহকে সাক্ষী রেখে বলেন যে আমি আজ এই মুহূর্ত থেকে মুসলিম হয়ে গেলাম। আল্লাহ তুমি যেটা চাও সেটাই আমি করব, আমি যেটা চাই সেটা আমি করব না, তুমি যেটা চাও সেটাই আমি করব। তাহলে মুসলিম হতে পারে। সম্মানিত ভাইয়ের আমার, খারাপ লাগছে আপনাদের? আর 20 মিনিট কথা বলবো, খারাপ লাগবে? একান্ত আপনজনের আমার দুইজন যুবক, একজন মুসাফির আসামিকে ধরে বেঁধে হযরত ওমরের আদালতে হাজির করেছে। হযরত ওমর বললেন, হে যুবকেরা, কাকে তোমরা ধরে বেঁধে আমার আদালতে এনেছো? কি অপরাধ করেছে? কি বিষয় নিয়ে তোমরা এসেছো বলো? দুই যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা যে লোকটাকে ধরে বেঁধে আপনার আদালতে হাজির করলাম, এই লোকটা আমাদের চোখের সামনে আমাদের আব্বাজানকে পাথর মেরে হত্যা করেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআনের দেশের, কোরআনের সরকার, আপনার আদালতে আমাদের বাবা হত্যার আসামিকে হাজির করেছি। আপনি কিসাসের বিধান দিয়ে আমাদের আব্বাজানের হত্যার বিচার করুন। হত্যা মামলা দায়ের হয়ে গেল। হযরত ওমর বললেন, ও মুসাফির, ও যুবকরা, তুমি কে? তোমার পরিচয় কি? তোমাকে তো এর আগে কখনো আমি দেখি নাই, তোমার পরিচয়টা বলো। তুমি কেন তাদের আব্বাকে হত্যা করেছো? তাদের বাবাকে কেন তুমি হত্যা করেছো? কেন তুমি তাদের বাবাকে হত্যা করেছো? তোমার নামে তো হত্যা মামলা হয়ে গিয়েছে। আর হযরতে ওমরের আদালতে যদি কোনো ব্যক্তি মামলা দায়ের করে, কোরআনের ফয়সালার আলোকে তাকে আমি শাস্তি দিয়া দেই। শাস্তি তোমাকে পেতেই হবে। বলো তুমি কেন হত্যা করেছো? এই যুবক ডাক দিয়ে বলে, আসামি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলছি, আমি ওদের আব্বা জানকে ইচ্ছা করে হত্যা করি নাই। ও হযরতে ওমর, আমার বাড়ি এখানে নয়, এই অঞ্চলের মানুষ আমি নই, আমি একজন বিদুইন মানুষ।
আমি অন্য এক অঞ্চলের মানুষ, আমি একজন মুসলিম মানুষ, আমি একজন মুসলিম পরিবারের সন্তান। আমি আমার ব্যবসার কাজে মুসাফির হালতে আপনাদের এলাকায় এসেছি। আমি মরুর পথ পাড়ি দিয়ে এদিকে আসতেছিলাম। আমার একটা উট ছিল, উটের পিঠে চড়ে চড়ে যখন আমি এদিকে আসতেছিলাম, ও হযরতে ওমর, মাঝপথে বড় ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হবার কারণে আমি আমার উট থেকে নেমে উটকে একটা গাছের সাথে বাঁধলাম। গাছের সাথে বেঁধে আমি একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম। পাশে একটি জায়গায় আমি শুয়ে পড়লাম, একটুখানি ঘুমানোর চেষ্টা করলাম, ঘুমিয়েও পড়লাম। ঘুম থেকে যখন আমি জাগ্রত হলাম, ঘুম থেকে জাগ্রত হবার পর আমি তাকিয়ে দেখলাম আমি যে গাছের সঙ্গে উট বেঁধে রেখেছিলাম সেই গাছের সঙ্গে উট নাই। বড় চিন্তিত হয়ে গেলাম। মরুভূমির পথ, মাঝ পথে এসে আমি যদি উটটাকে হারিয়ে ফেলি, উটের পিঠে রয়েছে খাবার, উটের পিঠে রয়েছে পানীয়। এই মরুভূমিতে উট ছাড়া তো কোনো যানবাহন নাই, মরুভূমিতে উট ছাড়া যানবাহন নাই। আর যদি আমি আমার বাড়ির দিকে ফিরতে চাই, পানির অভাবে, খাবারের অভাবে বাড়ি পর্যন্ত পৌঁছার আগে আমার মৃত্যু হয়ে যাবে। আমি যদি সামনের দিকে যেতে চাই, শহর পর্যন্ত পৌঁছতে গেলে পানির অভাবে, খাবারের অভাবে আমাকে মরতে হবে। ওগো হযরতে ওমর, আমি আমার উটটাকে খোঁজার চেষ্টা করলাম, চারদিকে খুঁজতে শুরু করলাম। খুঁজতেই আমি তাকিয়ে দেখলাম একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী লোক আমার উটটাকে পাথর দিয়ে মেরে মেরে আমার উটটাকে আহত করেছে। আমি দূর থেকে দেখতে পেলাম একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী লোক আমার উটটাকে পাথর দিয়ে মাথা থেতলাচ্ছে। আমি দৌড়ে ছুটে গেলাম আর চিৎকার করে বললাম, ও বয়স্ক লোকরে, উটটাকে তুমি হত্যা করো না। আমি দৌড়ে গিয়ে ওই মুরব্বী লোকটার কাছে পৌঁছতে আমার উটটাকে সে হত্যা করে ফেলেছে। আমার উটকে সে পাথর দিয়ে মেরে মেরে হত্যা করে ফেলেছে। আমি বড় ব্যথিত হলাম, ব্যথিত হৃদয় নিয়ে বললাম, মুরব্বী মানুষ, ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আপনার হৃদয়ে কি কোনো ভালোবাসা নাই? আপনার ভিতরে কি কোনো দয়া নাই? একটা অবলা জীব, একটা অবলা প্রাণী, তাকে আপনি কেন হত্যা করলেন? বয়োজ্যেষ্ঠ মুরব্বী বলে, ও হে যুবক, এই উট আমার ফসলের ক্ষতি করেছে, এই কারণে আমি তাকে হত্যা করেছি। আমি বললাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বী লোক, আপনার ফসলের যদি ক্ষতি হয়ে থাকে, উটের মালিক আপনাকে ক্ষতিপূরণ দিত, আমি আপনাকে ক্ষতিপূরণ দিয়ে দিতাম, কিন্তু আপনি আমার উটকে হত্যা করলেন কেন? নিশ্চয়ই আপনি একজন পাষাণ হৃদয়ের মানুষ, আপনার ভিতরে কোনো মানবতা নাই। হযরতে ওমর, এই কথাটা শুধু আমি তাকে বলেছি, আর ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বী লোক এবার আমার গায়ে আঘাত করতে শুরু করেছে। আমাকে ধাক্কা মেরে যখন ফেলে দিয়েছে, তখন আমি যুবক মানুষ, আমি রাগটাকে হজম করতে পারি নাই, আমি রাগটাকে কন্ট্রোল করতে পারি নাই। এমন এক বয়োজ্যেষ্ঠ মুরব্বী অন্যায়ভাবে আমার উটকে হত্যা করেছে, আর সেটা বলেছি, সেই কারণে সে আমাকেও আঘাত করেছে। এই কারণে আমি রাগটাকে কন্ট্রোল না করে হাতের কাছে একটা পাথর পেয়েছিলাম, পাথরটা নিয়ে ওই মুরব্বী লোকের দিকে নিক্ষেপ করলাম। ব্যথা দেবার জন্য, কষ্ট দেবার জন্য আমি এই পাথরটা নিক্ষেপ করেছিলাম, তাকে হত্যা করার জন্য নিক্ষেপ করি নাই। পাথরটা যখন আমি তার উপরে নিক্ষেপ করলাম, পাথরটা সরাসরি তার মাথায় লেগে মাথা ফেটে ওই মুহূর্তে তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধ বয়স্ক লোকটি মারা যায়। ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলছি, হত্যা করার নিয়তে পাথরটা মারি নাই, কিন্তু আকস্মিকভাবে সে মৃত্যুবরণ করেছে। আমাকে আপনি ছেড়ে দেন, আমি নির্দোষ, আমি নিরপরাধী, আমার কোনো অপরাধ নাই, আমাকে ক্ষমা করে দেন। হযরত ওমর বললেন, ও হে যুবকেরা, তোমাদের আব্বাজান কি? এই ব্যক্তি বলছে, নিয়ত করে মারে নাই, দুর্ঘটনাবশত তোমার বাবা হত্যা হয়ে গিয়েছে, কি যেহেতু মুসলিম, তোমরাও তো মুসলিম, দেখো তো ক্ষমা করে দেয়া যায় কিনা। পুত্র দুজন, ওই যুবক দুজন ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কখনোই নয়, আমরা আমাদের বাবার হত্যাকারীকে ক্ষমা করতে পারবো না। আপনার আদালতেই মামলা দায়ের করেছি, আমাদের বাবাকে পাথর মেরে যেভাবে ও হত্যা করেছে, কিসাসের আলোকে, কোরআনের বিধানের আলোকে, তাকেও আপনি পাথর মেরে মেরে হত্যা করুন। কথা কি বুঝতেছেন আপনারা? প্রিয় ভাইরা আমার, কান খুলে শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে মুসাফির যুবক, তোমাকে আমি চিনি না, কিন্তু তুমি মুসলিম, তোমার কথা আমি শুনেছি, বক্তব্য আমি শুনেছি, কিন্তু বাদী পক্ষ তোমার কথা বিশ্বাস করে না। বাদী পক্ষ তোমার বিচার চেয়েছে, শাস্তি চেয়েছে,
ওরে ওরে মুসাফির আসামি, তুমি আমার প্রতি রাগ ক্ষোভ দেখিও না, আমার প্রতি তুমি কোনো দাবি রেখো না। আমি হযরত ওমর, কোরআনের আদালতের সরকার, আমি কোরআনের আদালতের হাকিম, আমি কোরআনের আদালতের বিচারপতি, আমি কোরআনের আলোকে তোমার বিচার করব। এখানে দয়া মায়া ভালোবাসা দিয়ে আমি কোনো স্বজন প্রীতি করতে পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রধান অতিথি, আপনাদের হৃদয়ের স্পন্দন, অত্র এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ ফিরোজ হায়দার লাবলু ভাই চলে এসেছেন। আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমাদের এই তাফসির মাহফিলে এসে আমাদেরকে ধন্য করেছেন। তিনি এসেছেন এই জন্য আমরা বেজার না খুশি? আমরা খুশি। আমরা চাই যে আমাদের যারা তারুণ্যের এই বর্তমান সময়ে যুবকদের এই ঢল যখন শুরু হয়ে গিয়েছে, যুবকদের এই উত্তাল পরিবেশে যুবক নেতৃত্ব, তরুণ নেতৃত্ব আমাদের অভিভাবকত্বের দায়িত্ব পালন করুক, এটাই আমরা চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাই প্রধান অতিথির মনের নেক মাকসাদগুলো যেন পূর্ণ করে নেন। আল্লাহ তাআলা যেন জনগণের খাদেম হিসেবে, দ্বীনের খাদেম হিসেবে তাকে কবুল করেন, বলেন আমিন। হযরত ওমর বললেন, মুসাফির অপরাধী, আমার করার কিচ্ছু নাই, আমি কিসাসের বিধানের আলোকে তোমার বিচার করব। হযরত ওমর বিচার কার্য শুরু করলেন, বিচারের ফায়সালা দিলেন। আগামী জুমার নামাজ, আগামী জুমার দিনে, জুমার নামাজের পর তোমাকে পাথর মেরে মেরে হত্যা করা হবে, কারণ তুমি ওই দুই যুবকের বাবাকে পাথর মেরে হত্যা করেছ। কিসাসের বিধান হলো এমন, যদি কেউ অন্যায়ভাবে আপনার একটা হাত কেটে নেয়, এর শাস্তি স্বরূপ ওই সন্ত্রাসীরও হাত কেটে নেওয়া হবে। যদি কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তাহলে ওই অপরাধীকেও ওইভাবে একই কায়দায় হত্যা করা হবে। এটাকে বলা হয় কিসাস। কথা কি আপনারা বুঝতেছেন? হযরত ওমর বলেন, কিসাসের বিধানের আলোকে তোমাকেও পাথর মেরে মেরে হত্যা করা হবে। দিন ধার্য করা হলো আগামী জুমাবার, জুমার নামাজের পর দিবালোকে প্রকাশ্য। মুসাফির আসামি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও হযরত ওমর, আমাকে জুমাবার পর্যন্ত এখানে আটকে রাখবেন না, আমাকে 2 দিনের জন্য বাড়িতে যাবার সুযোগ দেন। হযরত ওমর বললেন, কেন তুমি বাড়িতে যেতে চাও? কেন তুমি কান্না করো? কি হয়েছে? সরাসরি খোলামেলা বলো। আসামি মুসাফির ডাকতে বলে, হযরত ওমর, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি মৃত্যুদণ্ড দিয়েছেন, তাতে কোনো আমার আফসোস নাই, তাতে আমার মনে কোনো দুঃখ নাই। আমি আপনার ফায়সালা আমি বরণ করে নিতে চাই। আপনার ফায়সালা আমি অস্বীকার করছি না, অস্বীকৃতি জানাচ্ছি না। কিন্তু হযরতে ওমর, আমাকে বাড়িতে যাবার সুযোগ আপনাকে দিতে হবে, কারণ আমি এমন একজন মানুষ, আমার গ্রামের ভিতরে অনেক লোকেরা তাদের গচ্ছিত সম্পদ আমার কাছে রেখেছে আমানত হিসেবে। অনেক লোকের আমানত স্বরূপ কিছু টাকা পয়সা আমার কাছে রয়েছে। আমি যদি আর আমার এলাকায় না যাই, আমাকে যদি জুমাবারে আপনি মৃত্যুদণ্ড কার্যকর করে দেন, আমার এলাকার লোকেরা বলবে এক মুসলিমের কাছে আমানত রেখেছিলাম, সেই মুসলিম পালিয়ে গিয়েছে, এলাকা ছেড়ে গিয়েছে, আমাদের টাকাগুলো মেরে দিয়েছে। ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাকে মৃত্যুদণ্ড দিবেন, তাতে কোনো দুঃখ নাই, তাতে কোনো কষ্ট নাই। কিন্তু আমার কাছে কয়েকজন ভাই টাকা পায়, পয়সা পায়, আমি বড় ঋণগ্রস্ত একজন ব্যক্তি। যদি বাড়িতে যাবার সুযোগ দেন, জমি জমা বিক্রি করে আমি সেই লোকদের ঋণগুলো পরিশোধ করে যেন ফিরে আসতে পারি। আমি যদি ঋণ পরিশোধ না করে এখানে আমাকে আটকে রেখে যদি জুমাবারে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন, এলাকার লোকেরা তো কিছুই জানবে না, কিছুই বুঝবে না। তারা ভাববে আমি তাদের ঋণের টাকা দিতে না পেরে এলাকা ছেড়ে পালিয়েছি। ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ঋণের বোঝা এমন একটা বোঝা, কাল হাসরের ময়দানে সব গুনাহ মাফ হলেও ঋণের গুনাহ মাফ হবে না।
কাল হাসরের ময়দানে ওই লোকগুলো আমাকে ঋণগ্রস্ত হিসেবে মামলা দায়ের করে দিবে আল্লাহর আদালতে। ওই লোকগুলো আমানতের খেয়ানতকারী হিসেবে আমাকে আসামি করে মামলা দায়ের করে দিবে। আর তারা যদি আমাকে এভাবে মামলা দায়ের করে আল্লাহর আদালতে হাজির করে, নির্ঘাত আমি হাসরের ময়দানে জাহান্নামী হয়ে যাব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাকে 2 দিনের জন্য বাড়িতে যাবার সুযোগ দেন, 2 দিনের জন্য বাড়িতে যাবার সুযোগ দেন। আমি কথা দিচ্ছি, আমি জুমার নামাজের পূর্বেই আপনার আদালতে হাজির হয়ে যাব। ও আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমর বললেন, ওহে মুসাফির, ওহে আসামি, ওহে মুসাফির, এই কোরআনের আদালতে কোনো সিস্টেম ছাড়া, নিয়ম ছাড়া, আইন ছাড়া কাউকে জামিন দেওয়া হয় না। তোমাকে আমি একটা রুখসত দিতে পারি, একটা সুযোগ তোমাকে আমি দিতে পারি। তোমার জন্য কোনো জামিনদার যদি আমাকে দিতে পারো, একজন জামিনদার যদি তুমি দিতে পারো, আমি তাকে বন্দি করে তোমাকে ছেড়ে দিতে পারি। আবার তুমি যখন জুমার দিনে চলে আসবে, নির্দিষ্ট সময়ে যখন তুমি আমার আদালতে হাজির হয়ে যাবে, আমি সেই জামিনদারকে ছেড়ে দেব। এই শর্তে যদি তোমার কোনো জামিনদার থাকে তাহলে তাকে আমার কাছে দাও, আমি সেই জামিনদারের বিনিময়ে তোমাকে ছেড়ে দিতে রাজি আছি। যুবক মুসাফির কান্না শুরু করে দিয়েছে। এই যুবক মুসাফির আসামি ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এক বিদুইন মানুষ, এখানে আমার পরিচিত কোনো ব্যক্তি নাই। আপনার আদালতে কতজনের মুখ তো দেখতেছি, কিন্তু কেউই আমার পরিচিত নয়। রক্তের সম্পর্ক কারো সঙ্গে নাই, ভাইয়ের কোনো সম্পর্ক নাই, বন্ধুত্বের কোনো সম্পর্ক কারো সাথে নাই। আমি কাকে জামিনদার করব, আর কেই বা আমার জন্য জামিনদার হবে? বুঝতে পেরেছি, বুঝতে বাকি নাই, বুঝতে আর বাকি নাই। আমাকে কাল হাসরের ময়দানে আমানত খেয়ানতকারী হিসেবে, ঋণগ্রস্ত হিসেবে জাহান্নামে যেতে হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, ঠিক এমনই মুহূর্তে আল্লাহর নবীর একজন অন্যতম মর্যাদাবান সাহাবী হযরত আবু জার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বলেন, হযরত ওমর রে, ও হযরত ওমর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আবু জার গিফারী, আপনি যদি অনুমতি দেন একটা কথা বলতে চাই। হযরত ওমর বললেন, আবু জার গিফারী, ও আল্লাহর নবীর মর্যাদা সম্পন্ন সাহাবী, অনুমতির দরকার নাই, অনুমতির দরকার নাই। আবু জার গিফারী, বলো তুমি কি বলতে চাও? হযরত আবু জার গিফারী বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ওই যুবকটার দিকেই তাকিয়ে আর যুবকটার ওই কথাগুলো শুনে আমার তার প্রতি একটা বিশ্বাস জন্মেছে, তার কথাগুলো আমার ভালো লেগেছে। সে ঋণ পরিশোধ করতে চায়, আমানত তাদের কাছে ফেরত দিতে চায়, তার কথাগুলো আমার ভালো লেগেছে। ও হযরত ওমর, আমি জানি ওই লোকের এখানে পরিচিত কেউ নাই, রক্তের কেউ নাই, আত্মীয়তার কেউ নাই। আমি আবু জার গিফারী ওই লোকটির জন্য, ওই আসামির জন্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই অপরাধীর জন্য আমি আবু জার গিফারী জামিনদার হতে চাই। ওকে আপনি ছেড়ে দিন, আর আমাকে আপনি বন্দি করে নিন। হযরত ওমর বললেন, আবু জার রে, ও হযরত আবু জার, পাগল হয়ে গেছো নাকি? তুমি যাকে চেনো না, জানো না, যার ঠিকানা পর্যন্ত আমরা কেউ জানি না, তার জন্য তুমি যদি আজ জামিনদার হও, আর আগামী জুমার নামাজের আগে যদি সে না হাজির হয়, সে যদি আদালতে না আসে, তাহলে তোমাকেই হত্যা করা হবে। ওই ব্যক্তি একবার যদি এই মৃত্যুর দুয়ার থেকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে পারে, ওই ব্যক্তি তো আর আসতে পারে না, আসার কথা নয়। আদালতে যদি না আসে, ও আবু জার ভেবে চিনতে বলো, তাহলে আগামী জুমাবার ওই ব্যক্তি না আসলে তোমাকে এখানে কতল করা হবে। আবু জার বললেন, হযরত ওমর, আমি ভেবে চিন্তেই বলছি, ও একজন মুসলিম, আমি একজন মুসলিম, ওর পরিচিত এখানে কেউ নাই, ওর আত্মীয় নাই, রক্তের কেউ নাই, কিন্তু আমি তো মুসলিম, সে মুসলিম, ওর সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্ক রক্তের নয়, আত্মীয়তার নয়, সম্পর্কটা আমাদের রব তিনি নিজে সম্পর্কটা জুড়িয়ে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন হচ্ছে, মুসলিমরা হচ্ছে, তাদের সম্পর্ক হচ্ছে ভাই। এই ভাই সম্পর্কটা আল্লাহ জুড়িয়ে দিয়েছে। হযরত ওমর অপরাধীকে ছেড়ে দিলেন, আসামিকে ছেড়ে দিলেন, আর বললেন, পুলিশ বাহিনী হযরত আবু জার গিফারীকে গ্রেফতার করো। হযরত আবু জার গিফারীকে গ্রেফতার করা হলো। দেখতে দেখতে জুমার দিন চলে এসেছে, জুমার নামাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত সে আসামির কোনো খোঁজ নাই।
মদিনার আনাচে কানাচে দিকে সেদিকে মুসলমানদের শুধু কানাকানি, মুসলমানদের শুধু একই কথা, আহারে আজকে বুঝি নির্দোষ নিরপরাধ আবু যরের হত্যা হয়ে যায়, আবু যরের মৃত্যুদণ্ড হয়ে যায়। আহারে আবু যর গিফারি আমাদের কত ভালো মানুষ, আমাদের কত আপন মানুষ, কত হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ। আবু যর গিফারি কেন জামিনদার হতে গেল? আজকে দেখো হযরতে আবু যর গিফারিকে ওই অপরাধীর জন্য জীবন দিতে হবে, কারণ এখন পর্যন্ত ওই আসামি হযরতে ওমরের আদালতে হাজির হয় নাই। হযরত ওমর নামাজ শেষ করে আদালতে বসেছেন। তিনি বললেন আদালতের কার্যক্রম শুরু করা হোক। একজন ডেকে বললেন আমিরুল মুমিনিন, অপরাধী এখন পর্যন্ত উপস্থিত হয় নাই। হযরত ওমর বললেন কোরআনের আদালতের সময় কখনো হেরফের হয় না, যেহেতু জুমার নামাজের পর মৃত্যুদণ্ড কার্যকর করার কথা, আসামি যদি এসে না থাকে আসামির জামিনদারকে নিয়ে আসো, আসামির পরিবর্তে আসামির জামিনদারকে হত্যা করা হবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদালতে হাজির করা হলো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেঁধে ফেলা হলো। জল্লাদকে ডাকা হলো, জল্লাদ রে পাথর মেরে মেরে আবু যর গিফারিকে হত্যা করো। জল্লাদ এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওগো হযরতে ওমর, এই নির্দেশ আমাকে দিবেন না, এই নির্দেশ আমি জাজ পালন করতে পারবো না, কারণ আবু যর গিফারিকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। আল্লাহর নবীর মর্যাদা সম্পন্ন একজন সাহাবী হযরত আবু যর গিফারি একজন অপরাধী মুসলিম হবার কারণে তার প্রতি ভালোবাসায় তিনি জামিনদার হয়েছিলেন, তার উপকার করার জন্য তিনি জামিনদার হয়েছিলেন। নিরপরাধ নির্দোষ এই আবু যর গিফারিকে হত্যা করা আমার পক্ষে সম্ভব নয়। হযরত ওমর ধমক দিয়ে বললেন জল্লাদ রে, তুমি ভুলে যেও না, তুমি কোরআনের আদালতের একজন কর্মচারী মাত্র, তুমি ভুলে যেও না, তুমি ভুলে যেও না, কোরআনের নাগরিকদের টাকা দিয়ে তোমাকে বেতন দেওয়া হয়, তোমার কাজ হচ্ছে কোরআনের আদালত যা নির্দেশ দেয় সেটা তোমাকে ফলো করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আদালতের সবাই চোখের পানি ছেড়ে দিয়েছে, সবাই ইস্তেগফার পড়ছে, কেউ কেউ দোয়া মুনাজাতে শামিল হয়ে গিয়েছে। আবু যরের মৃত্যুদণ্ড হয়ে যাবে, মুসলমানরা কেউ এটা মেনে নিতে পারছে না। স্বয়ং হযরতে ওমর, তিনি এত কঠিন মানুষ, বিচারক হিসেবে তিনি বসে আছেন, কিন্তু হযরতে ওমরের চোখের কোণায় পানি এসে পড়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, জল্লাদ যখন পাথর নিক্ষেপ করে আবু যরকে হত্যা করবে, ঠিক এমনই মুহূর্তে একজন বাহির থেকে একজন ব্যক্তি ভিতরে এসে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি জল্লাদকে থামান, জল্লাদকে থামান, আবু যরকে হত্যা করতে নিষেধ করেন। কারণ হলো আমি অনেক সময় ধরে বাহিরে তাকিয়েছিলাম, মরুভূমির পথের দিকে তাকিয়েছিলাম, ওই আসামি আসে কিনা, ফিরে আসে কিনা, এটা দেখার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। এই মাত্র আমি দেখতে পেলাম মরুভূমির পথ ধরে একজন যুবক ঘোড়ার পিঠে চড়ে টকবক টকবক করে ঘোড়ার পিঠে চড়ে আপনার আদালতের দিকে কে যেন আসতেছে। আমি দেখতে পেলাম ওই যুবক টকবক টকবক করে ঘোড়ার পিঠে চড়ে আসছে, আর তার পিছনে ধুলো বালিগুলো ঝড়ের মতো ভাসতেছে। এই কথা শোনার পরে হযরত ওমর তিনি নিজে আদালত থেকে বের হয়ে গেলেন, তার সঙ্গে সঙ্গে বাকি মুসলমানরাও আদালত থেকে বের হলেন। সবাই সেই আসামিকে দেখার জন্য পাগলের মতো ব্যতিব্যস্ত হয়ে গেলেন। সবাই বাহিরে মরুভূমির পথের দিকে যখন তাকিয়ে দেখলেন, সত্যিই তো একজন ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে টকবক টকবক করে হযরত ওমরের আদালতের দিকে চলে আসতেছে। কিছুক্ষণের মধ্যে দেখা গেল সেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নয়। ও আমার প্রিয় ভাইরা, এটা হলো সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সেই মুসাফির নিজ ইচ্ছায় হযরতে ওমরের আদালতে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরতে ওমর বললেন, মুসাফির, তোমার আসার কথা জুমার নামাজের পূর্বে, তুমি দেরি করেছো কেন? মুসাফির বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ঘোড়ার খুরে পায়ে রোগ হয়েছিল, সমস্যা হয়েছিল, খুরা রোগের কারণে প্রতিমধ্যে সে দৌড়াতে পারছিল না, এই জন্য আস্তে আস্তে আসতে হয়েছে, রেস্ট দিয়ে দিয়ে আনতে হয়েছে, এই কারণে সময়টা বেশি লেগে গিয়েছে। ভাববেন না মৃত্যুর ভয়ে আমি দেরি করেছি। সুবহানাল্লাহ বলবেন। হযরত ওমর বললেন, জল্লাদরে প্রস্তুতি গ্রহণ করো, এই আসামিকে, এই খুনি আসামিকে হত্যা করবে, এই খুনি আসামিকে মৃত্যুদণ্ড কার্যকর করো। তবে হ্যাঁ আসামিরে, ও মুসাফির যুবক,
তোমাকে মৃত্যুদণ্ড দেবার আগে তোমার কাছে আমি একটা জিনিস শুধু জানতে চাই। আমি তোমার মতো বেকুব তো পৃথিবীতে দেখি নাই, শুধু তোমার কাছে জানতে চাই, ও মুসাফির যুবক, তুমি তো ইচ্ছা করলে নিজের জীবনটাকে বাঁচাতে পারতে। তুমি বাড়িতে চলে গিয়েছ, তুমি যদি এখানে না আসতে তাহলে তুমি তো নিজেকে বাঁচাতেই পারতে, তোমাকে তো এভাবে মৃত্যুবরণ করতে হতো না। তুমি জানো এখানে আসলেই তোমাকে মেরে ফেলা হবে, তবুও কেন তুমি এসেছো? কারণটা কি? কি ভেবে তুমি এসেছো? কি ভেবে স্বেচ্ছায় তুমি ওমরের আদালতে হাজির হয়েছো? কারণটা কি? কি ভেবে তুমি এখানে এসেছো? তুমি কি কারণে এসেছো? কি যুক্তিতে তুমি এসেছো? একটু আমাকে বলো। আসামি ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি বারবার একটা জিনিস শুধু ভেবেছি, আমার বিবেক বারবার একটা জিনিস শুধু ভেবেছে, আরে হযরত আবু যর গিফারির সঙ্গে আমার পূর্বে কোনো পরিচয় ছিল না, রক্তের কোনো সম্পর্ক ছিল না, বন্ধুত্বের কোনো সম্পর্ক ছিল না, কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না, অথচ ওই আদালতের ভিতরে হযরত আবু যর বিশ্ব নবীর একজন এত বড় সাহাবী, তিনি আমাকে অপরিচিত একজন মানুষকে উপকার করার জন্য, আমার ঋণ যাতে পরিশোধ হয়ে যায়, আমানতের খেয়ানত যাতে না হয়, এই উপকারটুকু করবার জন্য আবু যর একজন মুসলিম হয়ে আরেক মুসলিমের উপকারে এসেছে। সে আমার জন্য জামিনদার হয়ে সে নিজে বন্দিশালায় ঢুকেছে আর আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ যদি আমি ওমরের আদালতে হাজির না হই, আমি যদি সেই হযরত আবু যরকে যদি ওই বন্দিশালা থেকে বের না করি, আমার কারণে যদি আবু যর গিফারিকে হত্যা করা হয়, সারা বিশ্বের লোকেরা জানবে মুসলমানরা হলো গাদ্দারের জাতি, ওদের উপকার করলে উপকারের মর্যাদা দিতে জানে না, পরিণয়ে তারা পরিবর্তিতে তারা ওই উপকারী ব্যক্তির সঙ্গে গাদ্দারি করে। সারা পৃথিবীর লোকেরা বলবে মুসলিম জাতি ভালো না, মুসলিমের চরিত্র ভালো না, ওদের উপকার করলে এর পরিবর্তে তারা ক্ষতি করে। আমি আমার মুসলিম ভাইকে বাঁচানোর জন্য আর আমি আমার কথা রাখার জন্য, এক মুসলিম আরেক মুসলিমের প্রতি দায়িত্ববান হবার জন্য আমি চলে এসেছি। হযরত ওমর বলেন, আবু যর তুমি বলো কি কারণে তাকে তুমি এভাবে জামিনদার হয়ে জামিনে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছো, কি কারণে বলো। আবু যর বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তো শুধু একটা কারণেই তার জন্য আমি জামিনদার হয়েছি, কারণ যখন আমি জানতে পেরেছি সে মুসলিম, আরো যখন জানতে পারলাম সে ঋণকে ভয় করে, আমানতের খেয়ানতকে ভয় করে, এটা জেনে আমি তার প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে আমি তার জামিনদার হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বললেন, ঠিক আছে, এখন মৃত্যুদণ্ড কার্যকর করো। ঠিক এই মুহূর্তে বাদী পক্ষের সেই দুই যুবক যাদের বাবাকে হত্যা করা হয়েছে, সেই দুই যুবক হাত তুলে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের দুই ভাইয়ের একটা কথা আছে, শুনতে হবে। হযরত ওমর বললেন, হে যুবকেরা, কি বলতে চাও তোমরা যেভাবে চেয়েছো তোমাদের বাবার হত্যার আসামিকে, ঠিক সেভাবেই হত্যার ফয়সালা আমি দিয়েছি, তারপরে আবার কিসের কথা থাকতে পারে। দুই যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, এই যে এতক্ষণ যা শুনলাম, যা দেখলাম, এই যে দেখেন সেই মুসাফির আসামি নিজের জীবনকে মৃত্যুর দিকে ধাবিত করতেন, স্বেচ্ছায় আপনার আদালতে এসেছে আরেক মুসলিম ভাইকে বাঁচানোর জন্য। আবু যর গিফারির সম্মান যাতে হানি না হয়, আবু যর গিফারির হত্যা যেন না হয়, ওই মুসলিম ভাইয়ের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে স্বেচ্ছায় আপনার আদালতে হাজির হয়েছে। মুসলিম হিসেবে কি সুন্দর উদাহরণ তিনি দিয়েছেন। আবার হযরত আবু যর শুধুমাত্র মুসলিম সম্পর্কের কারণে, ওই আসামি মুসলিম হবার কারণে হযরত আবু যর তার জন্য জীবন বাজি রেখে জামিনদার হয়ে গেল। ওই ব্যক্তি মুসলিম হবার কারণে নিজে জামিনদার হয়ে তাকে ছেড়ে দিল। তাহলে দেখেন আবু যর কত সুন্দর মুসলিমের একটা উদাহরণ দিয়েছে, মুসলিমের পরিচয় দিয়েছে। ওই যে আবু যর সেও মুসলিম, এই যে আসামি এও মুসলিম, আমরা দুই ভাই মামলা করেছি, আমরা দুই ভাই, আমরাও তো মুসলিম। আবু যর যদি ওই মুসলিম ভাইয়ের জন্য যদি জানবাজি রেখে জামিনে সারা দিতে পারে, আর ওই মুসলিম আসামি নিজের জানবাজি রেখে মৃত্যুদণ্ডকে বরণ করে যদি স্বেচ্ছায় আপনার আদালতে হাজির হতে পারে, তাহলে আমরা দুই যুবক, আমরা দুই মুসলমান ভাই, ওই আসামি মুসলমান ভাইটাকে কেন মাফ করে দিতে পারবো না? ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা দুই ভাই মামলা তুলে নিলাম, আমরা দুই ভাই হত্যা মামলা তুলে নিলাম, আমরা দুই ভাই ওই মুসলিম ভাইটাকে মাফ করে দিলাম, তাকে আপনি বেকসুর খালাস দিয়া দেন। ও আমার প্রিয় ভাইয়ের কথা কেন বললাম?
মুসলিম শব্দের ব্যাখ্যা করতে গিয়ে প্রিয় ভাইরা আমার, এক মুসলিমের সঙ্গে আরেক মুসলিমের কি ভালোবাসা, কি সম্পর্ক, কি মহব্বত থাকার দরকার। ও আমার প্রিয় ভাইরা, এই জন্য মুসলিম আমরা যারা রয়েছি আমাদের সঙ্গে কোনো বিভেদ থাকতে নেই, আমাদের সঙ্গে বিভেদ থাকতে পারে না, কোনো গীবত চলবে না, কোনো সমালোচনা চলবে না। যে ব্যক্তি মুসলিম সে ব্যক্তি আমার ভাই, তার মাথায় টুপি থাক আর না থাক, সে জুব্বা পরুক আর না পরুক, সে দাঁড়িয়ে পেশাব করুক, সে যেরকমই হোক না কেন, সে মাদকাসক্ত হোক না কেন, সে ব্যক্তি যতই খারাপ হোক না কেন, প্রয়োজনে তাকে বুকে টেনে নিয়ে তাকে বোঝাবো, তাকে কোরআনের পথে ফিরিয়ে আনার চেষ্টা করব, তাকে ভালোবাসা দিয়ে দ্বীনের পথে, ইসলামের পথে আনার চেষ্টা করব। যদি সে মুসলিম হয় সে আমার ভাই, তার বিরোধিতা আমরা করব না। ঠিক কিনা বলেন? সময় এসেছে মুসলিমদের ঐক্যবদ্ধ হবার কথা বলেন, ঠিক কিনা? স্পষ্ট ভাষায় জেনে রাখুন, ডাক্তার শফিকুর রহমান তিনি চাইলেই এদেশে দিন কায়েম সম্ভব নয়। তারেক রহমান তিনি চাইলেই এদেশে দিন কায়েম সম্ভব নয়। আল্লামা মামুনুল হক তিনি চাইলেই এদেশে দিন কায়েম করতে পারবেন না। পীর সাহেব চরমনাই তিনি চাইলেই এদেশে দিন কায়েম করতে পারবেন না। এই দেশে দিন কায়েম হবে তখন এদেশের প্রত্যেক মুসলমানেরা দিন প্রতিষ্ঠিত করতে চাইবে যখন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলিম হিসেবে প্রত্যেক ব্যক্তিকে চেষ্টা চালাতে হবে কোরআনের সরকার গঠন করবার জন্য। প্রত্যেককে মুসলিম হিসেবে দায়িত্ব পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা কান খুলে শুনেন, মুসলিমের ব্যাখ্যায় যেমন আল্লাহ যেটা চান সেটাই করতে হবে, নিজের ইচ্ছাকে কুরবানি দিতে হবে, নিজের স্বাধীনতাকে কুরবানি দিতে হবে, এটা যেমন সত্য। ও আমার প্রিয় ভাইয়েরা, তামাম বিশ্বের জমিনে প্রত্যেকটা রাষ্ট্র কোরআনের বিধান দিয়ে চলুক, এটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা। আর সেই ইচ্ছাকে বাস্তবায়ন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, সুতরাং আসুন আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরব। আমরা এই বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র গঠন করব। এর জন্য আমরা কারো মুখের দিকে তাকিয়ে নয়, বরং প্রত্যেকে এক একজন দিন কায়েমের সৈনিক হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকে যদি দিন কায়েমের সৈনিক হতে পারি, আমরা প্রত্যেকে যদি দিন প্রতিষ্ঠার কুতভয় সৈনিক হয়ে আমরা যদি নিজেদের এলাকায়, নিজেদের অবস্থান থেকে, নিজেদের জায়গা থেকে আমরা যদি আল্লাহর খুশির জন্য দিন কায়েমের চেষ্টা করি, আল্লাহর কসম করে বলছি 24 ঘন্টার মধ্যে এদেশের আকাশে পথ পথ করে কালিমার পতাকা উঠতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে আগে মুসলিমের দায়িত্ব পালন করতে হবে। একই ভুল বারবার করা যাবে না। আমাদের ইচ্ছার কোনো মূল্য দেওয়া যাবে না। কোটি টাকা দিলেও, আমাদের ইচ্ছা চাইলেও আমরা ইচ্ছাকে কবর দিয়ে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেব। আমরা আমাদের ঈমান বিক্রি করব না। আমরা মুসলিমের দায়িত্ব যদি পালন করতে পারি, আল্লাহ তার দায়িত্ব পালন করবেন, আমাদের বিজয় দিয়ে দিবেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা 2 মিনিটের মধ্যে শেষ করছি, আমলগুলো বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর আমল মুসলিম হতে হবে। 1 নম্বর শর্ত কি? মুসলিম হতে হবে। 2 নম্বর ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন হতে হবে। পুরুষদেরকেও মুমিন হতে হবে, নারীদেরকেও মুমিন হতে হবে। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহর নির্দেশ পালনকারী হতে হবে। এরপর আল্লাহ তাআলা পরের আমলের কথা বলেন ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যপন্থী হতে হবে, সত্যবাদী হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্য ধারণকারী হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী হতে হবে, নম্র হতে হবে। মুসলিমরা কখনো বেয়াদব হয় না, ঠিক কিনা বলেন? মুসলিমরা হবে কি? বিনয়ী, নম্র, ভদ্র। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এরা হবে সদাকাকারী, দানকারী। আল্লাহর পথে, ইসলামের পথে টাকা পয়সা ব্যয় করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, মাহে রমজানে রোজা পালনকারী হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থান হেফাজতকারী হতে হবে। জিনার কাছে যাওয়া যাবে না, জিনা ধর্ষণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজাকিরিনাল্লাহ কাসীরাম ওয়াজাকিরাত, সব সময় সব কাজে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন এই 10টি আমল যারা করবে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ ওয়াদা করছি তাদের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দেব। ওয়া আজরুন আযীমা, শুধু গুনাহ মাফ করব না, শ্রেষ্ঠ পুরস্কার দেব।
আর মুফাসসিরা বলেছেন শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে নেবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে এই আমলগুলো, এই শর্তগুলো পূরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য মুসলিম হিসেবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমরা এই বাংলাদেশটাকে একটা জান্নাতি পরিবেশ দেখতে চাই, জান্নাতি দেশ হিসেবে দেখতে চাই, ঠিক কিনা বলেন? এই দেশটাকে যদি একটা আদর্শ ইনসাফ ভিত্তিক একটি দেশ হিসেবে দেখতে চান, তাহলে আসুন এই মুহূর্ত থেকে আমরা নিয়ত করে সিদ্ধান্ত নিয়ে মুসলিম হিসেবে নিজেদের কাজ শুরু করে দিই। শুরু করতে রাজি আছেন? আল্লাহ তাআলা এই মুহূর্ত থেকে আমাদেরকে মুসলিম হিসেবে যেন কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে, দ্বীন কায়েমের পথে অগ্রণী ভূমিকা রাখার তৌফিক দান।